আঙ্গরপাতা দহগ্রাম। মোহাম্মদ সাইবুল্লাহ এখানে ছবি ফটোশুট করতেছে, স্মৃতিস্বরূপ তার কন্যাকে এসে দেখাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসেছি বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ রংপুরের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়। এই পাটগ্রাম বরাবরই অনেক আলোচিত সমালোচিত একটি জায়গা, আঙ্গরপাতা দহগ্রাম, যেটা আমরা সবাই 3 বিঘা করিডোর নামে চিনি। আজকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেই 3 বিঘা করিডোর দিয়েই আঙ্গরপাতা ইউনিয়নে যাওয়ার। বাসা থেকে অনেক আগে বের হয়ে গেছি, আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমাদের মূল লক্ষ্যে, যেখানে আমরা যাব। অপরূপ সৌন্দর্যের ভরপুর আমাদের এই বাংলাদেশ, সবুজ শ্যামলে ভরা রাস্তার চারিপাশ, গ্রাম বাংলার প্রকৃতি সবসময় আমাকে ডাকে এই সুন্দর জায়গা দেখার জন্য। তাই তো আমরা চলে এসেছি এই আঙ্গরপাতা গ্রামে। নদী একটা পার হয়ে আমরা সামনের দিকেই যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। একটা বিজিবি ক্যাম্প পার হইলাম আমরা। পাশেই ভারতের সীমান্তবর্তী এলাকা গজলডোবা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একেবারে কাছাকাছি চলে এসেছি। আনন্দ উল্লাসে ভরপুর আমাদের মন। কত আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এই জায়গায় যাওয়ার। আজকে আমাদের মূল লক্ষ্য চলে এলাম 3 বিঘা করিডোরে। এখানে কোনো চেকপোস্ট নেই অবশ্য বাংলাদেশের চেকপোস্ট চেক করে বাংলাদেশের বিজিবি যে ক্যাম্প আছে সেখানেই। তো আমরা সরাসরি ভিতরে চলে গেলাম। দেখেন দুপাশে ভারতের বিএসএফ দাঁড় করে আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে 3 বিঘা করিডোর। বাংলাদেশ 3 বিঘা জমি তাদের কাছ থেকে লিজ নিয়েছে। এটা আমরা চলে এলাম বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের কাছেই। তো বন্ধুরা, একটু জেনে নেওয়া যাক এই 3 বিঘা করিডোর সম্পর্কে। 3 বিঘা করিডোর হলো বাংলাদেশের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। বাংলাদেশ ভারত সীমান্ত একটি স্বতন্ত্র ভূমি, যা ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত। 2012 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ দহগ্রাম ও আঙ্গরপাতা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারা দেয় ভারত সরকার। এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। ইতিহাস সম্পর্কে একটু জানি। 16 মে 1974 সাল ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমান চুক্তি অনুসারে ভারত ও বাংলাদেশ 3 বিঘা করিডোর বা 178 × 85 মিটার ও দক্ষিণে বেরুবাড়ির 7.39 বর্গ কিলোমিটার সার্বভৌমত্ব পরস্পরের কাছে হস্তান্তর করে। এর ফলে উভয় দেশেই তাদের ছিটমহলে যথাক্রমে দহগ্রাম ও আঙ্গরপাতা ও দক্ষিণে বেরুবাড়ি যাতায়াত সুবিধা তৈরি হয়। 1974 সালে বাংলাদেশ চুক্তি অনুসারে সাথে সাথে দক্ষিণ বেরুবাড়ি ভারতের কাছে হস্তান্তর করে। তবে ভারত 3 বিঘা করিডোর দিতে অনেক টালবাহানা শুরু করে দেয়, যা পরবর্তী 2011 সালের ভারত পূর্ণভাবে এটি বাংলাদেশের কাছে হস্তান্তর করে ইজারা স্বরূপ। দক্ষিণ বেরুবাড়ি ইউনিয়ন এর আয়তন 22.58 বর্গ কিলোমিটার, যার ফলে বাংলাদেশ পেয়েছিল মাত্র 11.29 বর্গ কিলোমিটার, যেটা 3 বিঘা করিডোর নামে পরিচিত। এই ভাগ হয়েছিল 1967 সালের হিসাব অনুযায়ী। এই ভূখণ্ড জনসংখ্যার 90% ছিল হিন্দু, তাই বেরুবাড়ি দিয়ে দেওয়া হয়েছিল ভারতকে আর দহগ্রাম দিয়েছিল বাংলাদেশকে। তো 1971 সালের ভারত বাংলাদেশকে প্রস্তাব দেয় বেরুবাড়ি অর্ধাংশ ভারতের অধীনে থাকবে এবং দহগ্রাম আঙ্গরপাতা বাংলাদেশে থাকবে। এই চুক্তি অনুসারে ভারত ও দহগ্রাম আঙ্গরপাতাবাসীর বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রক্ষার জন্য একটি 3 বিঘা আয়তনের জায়গা ইজারা হিসেবে দিয়েছিল। এটি বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত হয়েছিল এবং 3 বিঘার চারপাশে সতর্কতার সাথে বেষ্টনী দেওয়া হয়েছিল। 1974 সালের 16 মে ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং শেষ পর্যন্ত 1.14 ধারা অনুসারে বেরুবাড়ি বিরোধের অবসান ঘটে। চুক্তি অনুসারে ভারত ও দক্ষিণ বেরুবাড়ির দক্ষিণাংশের
অর্ধেক নিয়ন্ত্রণ করবে, যার আনুমানিক আয়তন 6.8 বর্গ কিলোমিটার, এবং বিনিময়ে বাংলাদেশ দহগ্রাম আঙ্গরপোতা নিয়ন্ত্রণ করবে। ভারত দহগ্রাম আঙ্গরপোতাবাসী বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপনের জন্য 178 বাই 85 মিটার আয়তনের একটি ভূমি বাংলাদেশকে ইজারা দেয়। তো এই করিডোরের পরিবেশ, পূর্বে করিডোরটি দিনের মধ্যে 12 ঘন্টা সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো। এতে দহগ্রাম ও আঙ্গরপোতা আদিবাসীদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হতো, কারণ সে সময় সেখানে কোনো হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। 6 সেপ্টেম্বর 2011 সাল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। 24 ঘন্টায় 3 বিঘা করিডোর খোলা থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 বিঘা করিডোরের পার হয়ে আমরা ভারতের সীমান্তবর্তী আঙ্গরপোতা দহগ্রামে ঢুকে পড়ছি। অনেক সৌন্দর্য, সবুজে ভরপুর এই গ্রামগুলো। আমরা গেলাম স্বাধীন বাংলা চত্বর দেখতে। একেবারে তিস্তা নদীর কোল ঘেঁষে একটি মানুষের বসার জন্য জায়গা করছে এলাকার ছেলেপেলে। এটার নাম দিয়েছে স্বাধীন বাংলা চত্বর। অপরূপ তিস্তা নদীর সৌন্দর্য সবাইকে বিমোহিত করবে। আমরা চলে এসেছি স্বাধীন বাংলা চত্বর, সর্দারপাড়া, পাটগ্রাম, লালমনিরহাট, আঙ্গরপাতা দহগ্রাম। মোহাম্মদ সাইবুল্লাহ এখানে ছবি ফটোশুট করতেছে, স্মৃতিস্বরূপ তার কন্যাকে এসে দেখাবে। মেহেদি ছবিটা ভালো কত লাগ, আর কইনা তোমার ছবিটা ভালো পছন্দ করে, আর কইনা না হয় ভালো বুড়া বেটা ভালো হয় তোর, প্রচুর ভালো কথা দেখিস। তো এটা হচ্ছে আপনার সবার পরিচিত তিস্তা নদী। ওই পাশে ভারতের এলাকা, কাশবনে ভরপুর, কিন্তু আমরা যাইতে পারতেছি না। বর্তমান সীমান্তের অবস্থা খুব খারাপ, তার জন্য। কৃষি প্রধান বাংলাদেশে, সব জায়গায় কৃষি হয়, কৃষিতে ভরপুর। ছবি তোলা আছে, মেয়েদের কি তুলেছে তুই? ফুডু ফুডু কি দেয়? বোক দেখাবে বুড়া বেডিক, মেয়েদের বুড়া বেডিক। সীমান্তবর্তী নদী তিস্তায় আমরা যাচ্ছি দেখতে। গরুগুলা অনেক সুন্দর, এদিকে স্বাস্থ্যবান গরু। পরন্ত বিকেলে সূর্যের আবার ডেকে পশ্চিম দিকে হেলে যাচ্ছে। ওই পাশে দেখতে পাচ্ছেন একেবারে একটা টাওয়ার, ইন্ডিয়ার যেটা ওয়াচ টাওয়ার, বাংলাদেশের জনগণকে পর্যবেক্ষণ করে। এটা শুনতে পাচ্ছেন আপনারা খেলাধুলার একটা শব্দ। বাচ্চারা এবারে চরে যায় খেলাধুলা করতেছে নদীর সীমান্তে ওই পাশে। এই সেই তিস্তা নদী, সর্বনাশা তিস্তা নদী। এই সেই তিস্তা নদী, পানিটা প্রচুর ঘোলা, নোংরা পানি। ওই পাশে বাচ্চারা খেলতেছে। ওই পাশে ভারতের হচ্ছে গজলডোবা, এটা হচ্ছে বাংলাদেশের তিস্তা, আঙ্গরপাতা দহগ্রাম। দেখেন এই নদীর বন্যার পানিতে কত বড় বড় গাছের গুড়ি ভাসে আসছে। এগুলো জানি না বাংলাদেশের না ইন্ডিয়ার। এই আমার বন্ধু সাইবুল খুব আমাকে ফাজলামি করতেছে। তুই কেন করে প্রডিউসার হবো রে? প্রডিউসার ইউটিউবার হবো কে করে? তুই কইবা পারি না, না কইবা পারিলে হবে। ও পাশে ভারতের গজলডোবা, এ পাশে বাংলাদেশের আঙ্গরপোতা দহগ্রাম। তিস্তা নদী বরাবরই এই এলাকার জন্য আশীর্বাদ স্বরূপ না। বন্যার সময় বন্যা, খরার সময় খরা হয়ে থাকে। তো এই তিস্তার পার দিয়ে ছোট্ট একটা রাস্তা গেছে, এটাও পাকা রাস্তা। সে একেবারে শেষ সীমান্ত এই দহগ্রাম আঙ্গরপাতার। তো এখানে বলা হচ্ছে আঙ্গরপাতা ও দহগ্রাম দুইটা ইউনিয়ন। তো এই 3 বিঘা জায়গার জন্য বাংলাদেশ সরকারকে দিয়ে দেওয়া হয়েছে একটি বড় ইউনিয়ন, বেরুবাড়ি ইউনিয়ন। এটা ভারত সরকার ব্যবহার করতেছে 1974 সালের পর থেকেই, কিন্তু বাংলাদেশকে দিয়েছে 2011 সালে। তবুও অনেকটা নিয়ন্ত্রণ ভারতের হাতেই থাকে। তারা ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারে না এই রাস্তা দিয়ে। বাংলাদেশের লোকজন, নিয়ন্ত্রণ তাদের হাতে। বাংলাদেশের মানুষজন যদি গরু নিয়ে আসতে চায়, তবুও তাদের গরু নিয়ে আসতে দিবে না, কারণ এই গরুগুলো মনে করে তাদের ভারতের। বিক্রি করতে গেলেও পারমিশন নিতে হয়। তো দুপাশের সবুজ প্রকৃতি এবং বাড়িঘর দেখেন আঙ্গরপাতার লোকজনের।
সবুজ শ্যামলে ভরা একেবারে বাংলাদেশ। এটাই বাংলাদেশ, এটাই সৌন্দর্য। পুরো বাংলাদেশের চিত্র একখানে গেলে বোঝা যায়। তো অনেক আনন্দ হয়েছিল সেদিন ঘুরতে যাই। এই আঙ্গরপোতা 9 কিলোমিটার, দহগ্রাম 6 কিলোমিটার। এখানে অনেকটা ফটোশুট করলাম আমরা। 3 বিঘা করিডোর, এই পাশে ভারত, এই পাশে বাংলাদেশ। দু দেশের সম্পর্কটা অনেক বন্ধুত্বের দরকার, কিন্তু ভারত সরকার যেভাবে বাংলাদেশের উপর রাজত্ব খাটায়, তার জন্য বাংলাদেশের মানুষজন ভারতের সরকারের উপর অনেকটা রাগ। কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কটা অনেক বন্ধুর, কারণ বাংলাদেশের মানুষ ভারতের ভিডিওগুলো দেখে, ভারতের মানুষ বাংলাদেশের ভিডিও দেখে, ভালো লাগে বলেই দেখে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।